সম্প্রতি পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশে অনুষ্ঠিত হয়ে গেল বিদেশি শিক্ষার্থীদের জন্য ২৩তম চাইনিজ ব্রিজ বা চীনা ভাষার দক্ষতা প্রতিযোগিতার বৈশ্বিক ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের চীনা সংস্কৃতির প্রতি ভালোবাসা ও গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। সোমবারের অনুষ্ঠানে ফুজিয়ান প্রদেশের গভর্নর চাওলং, শিক্ষা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার চেন চেই, সিপিসি ফুজিয়ান প্রাদেশিক কমিটির প্রচার বিভাগের প্রধান চাং ইয়ান এবং ফুজিয়ানের ভাইস গভর্নর লি চিংহু সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তেইশতম চাইনিজ ব্রিজ প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে এই বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। প্রতিযোগিতার বেশ কয়েকটি রাউন্ডের পর ১৩০টি দেশ ও অঞ্চল থেকে ১৪৭ জন প্রতিযোগী ফাইনালে উত্তীর্ণ হন। কাজাখস্তান, মিশর, ভেনেজুয়েলা, বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের প্রতিযোগীরা তাদের নিজ নিজ মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেন এবং বিশ্বব্যাপী চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন বেলজিয়ামের প্রতিযোগী বেঞ্জামিন হারম্যান, যার চীনা নাম হেচিমিং। বিস্ময়কর ব্যাপার হচ্ছে প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দেশ থেকে আসে, কিন্তু আমরা সবাই একই আগ্রহ ও লক্ষ্য নিয়ে একত্রিত। এটি বন্ধু তৈরি করার এবং একে অপরের কাছ থেকে শেখার একটি দুর্দান্ত সুযোগ। সকল মহাদেশীয় চ্যাম্পিয়নরা ভীষণ প্রতিভাবান। আমি জানতাম যে এটি হবে একটি কঠিন প্রতিযোগিতা, তাই অনেক পরিশ্রম করি। যেহেতু আমি ৩ বছর ধরে চীনা ভাষা শিখছি, আমি প্রথম স্থান অর্জন করতে পেরে অনেক আনন্দিত। ফাইনালে ফুজিয়ানের ফু সংস্কৃতি, সামুদ্রিক সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের মতো বিষয়গুলো নিয়ে 4টি রাউন্ড ছিল। বিভিন্ন দেশের 5 জন প্রতিযোগী তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে চীনা সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে মনোজ্ঞ পারফরমেন্স উপস্থাপন করেন, যা দর্শকদের কাছে দারুণ উপভোগ্য ছিল। আমরা ফুজিয়ানের অনেক জায়গা ঘুরে দেখেছি। ওই পর্বতে গিয়ে চায়ের সংস্কৃতি সম্পর্কে জেনেছি। চীনা সংস্কৃতিকে খুব কাছ থেকে উপলব্ধির একটি চমৎকার সুযোগ ছিল এটি। স্মরণীয় ব্যাপারটা হলো আমরা বন্ধুরা সারা বিশ্ব থেকে চাইনিজ ভাষা ও সংস্কৃতির টানে যুক্ত হয়েছি। চায়না ব্রিজ মূলত আমাদের একত্রিত করেছে। এছাড়াও 9 জন সাবেক চ্যাম্পিয়নকে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ, চীনা ভাষা শেখা এবং চীনা ভাষা ও সংস্কৃতির প্রচারের গল্প শেয়ার করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। 2002 সালে এর সূচনা থেকে বিশ্বব্যাপী 1.7 মিলিয়নেরও বেশি তরুণ চীনা ভাষা শিক্ষার্থী চাইনিজ ব্রিজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।